আজকের আলোচনা হচ্ছে কি পর্দা। পর্দা এটা কি জিনিস এটা আগে জানতে হবে, বুঝতে হবে। অনেকে মনে করে থাকেন পর্দা মানি একটা আড়াল মনে হয়, এরকম একটা আড়াল দিয়ে থাকেন, পার্টিশন দিয়ে থাকেন। আবার অনেকে বলে থাকেন পর্দা মানে এটা অবরোধ, মানুষকে ডেকে রাখেন। পর্দা এটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা কেন মনে হয় আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য বলেছেন মনে হয়, সেরকম মনে করেন শুধু এমনিতে। আবার কেউ কেউ মনে করেন মুসলিম মহিলাদেরকে শুধু আটকে রাখা, শুধু কি রাখা? আটকে রাখা। আসলে সেরকম নয়। এটা পর্দা এটা হচ্ছে কি মুসলিম মহিলাদের আভিজাত্যের প্রতীক, সম্মানের প্রতীক। এটা কতটুকু সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, যে ব্যক্তি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে সেই বুঝতে পারবে আমার জন্য, আপনার জন্য, মুসলিম মহিলাদের জন্য এই পর্দাটি কি জিনিস। পর্দা হচ্ছে কি শাব্দিকত হচ্ছে কি এমনিতে পার্টিশন, ঠিক আছে, কিন্তু এই পার্টিশন সেই পার্টিশন নয়। এই পার্টিশনটা হচ্ছে কি গুনাহ থেকে মুক্ত রাখা। শরীয়তের ভাষায় পারিভাষিক অর্থ হচ্ছে কি সমস্ত যাবতীয় গুনাহ থেকে মানুষকে আটকে রাখার নাম, আবদ্ধ করে রাখার নাম হচ্ছে কি পর্দা। সমস্ত গুনাহ থেকে আপনি চলাফেরার ক্ষেত্রে, হাঁটা চলার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে পর্দা করতে হবে। বিশেষ করে মহিলাদের জন্য, মহিলাদের জন্য পর্দা অতি প্রয়োজনীয়। আচ্ছা, আমরা জানি সবাই, মানুষ সতর কি সেটা জানা আছে সকলের? সতর হচ্ছে কি যে সমস্ত অঙ্গ দেখা যায় না তাদেরকে বলা হয় সতর। যেমন পুরুষেরা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দেখতে পারবে না, এটা হচ্ছে কি পুরুষদের সতর। আর মহিলাদের সতর কি কয়জন জানি আমরা? জানলে আবার মানি না। মহিলাদের সতর হচ্ছে পুরা শরীর, পুরা বডিটা হচ্ছে কি মহিলাদের সতর। হ্যাঁ, অন্য এক হাদিসের মধ্যে বলেছেন কপাল আর হাতের কবজি, এই দুইটা ব্যতীত। কপাল আর কি? হাতের কবজি। তার মানে আপনার চক্ষুগুলো একটু দেখানোর জন্য ফাঁকা রাখতে পারবেন, হাত দুইগুলো একটু কিছু ধরার জন্য, হাত থেকে জ্বরে যাবে, গলে যাবে, সেজন্য একটু কি করে রাখতে পারবেন, আঙ্গুলগুলো একটু এভাবে রাখতে পারবেন। তাও সেটা পর্দার আড়ালে মোজা পড়তে হয়, সেরকম করে। এই হচ্ছে কি পর্দা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, অনেকেই শুনেছেন মনে হয়, আমি ওনার একটা বই পড়েছি। তিনি রিয়াদের মধ্যে থাকাকালীন একটি ঘটনা উল্লেখ করেছেন সেখানে কিতাবের মধ্যে। এক ব্রিটিশ মহিলা তার নিকট ইসলাম শরীয়তের কিছু বিষয় জানার জন্য আসছেন। অনেক লম্বা আলোচনা করেছেন। লম্বা আলোচনা করার পর বলতেছে, হুজুর, মহিলাদেরকে এভাবে কাপড় দিয়ে ডেকে রাখা হয় কেন? এটা এদের জন্য তো এটা অবিচার। তখন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি আগে। সেটা কি? তুমি তো ব্রিটিশ মহিলা, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের দেশের মধ্যে প্রতি বছর কয়জন মহিলা ধর্ষিত হয়, কয়জন মহিলা অবিচার হয়, সেটা আমাকে একটু বলেন। তখন সে বলতেছে, আমাদের দেশের মধ্যে প্রতি বছর লক্ষাধিক মহিলা ধর্ষিত হয়, অবিচার হয়, নাউজুবিল্লাহ। তখন তার বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা। বলতেছে এই আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা দিয়েছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে, সেই জন্য তো আল্লাহ তাআলা মহিলাদেরকে এই পর্দার বিধান দিয়েছেন। শুধু মহিলাদেরকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে আমার প্রিয় নবী, আপনি আপনার স্ত্রী এবং আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, এবং যে সমস্ত মুমিন নারী রয়েছেন তাদেরকে আপনি বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের যে চাদর রয়েছেন সেই চাদরটি যেন সামনের দিকে বুকের দিকে টেনে একটু নিচে নামিয়ে দেয়। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, হে নবী, আপনার স্ত্রী, মেয়ে এবং সমস্ত মুমিনাত যারা রয়েছেন তাদেরকে একটু হাঁটার সময় তাদের একটি চাদর রয়েছেন, চাদরটি একটু টেনে দেওয়ার জন্য বলেন। বক্ষদেশের মধ্যে চাদরটি টেনে দেওয়ার জন্য বলেছেন। এখন কয়জন মহিলারা আমরা বক্ষদেশ ঘুরে যাই? সবাই তো খুলে চলে যায়, ঘুরে যাই না, খুলে যাই। উল্টা, কোরআনের উল্টা, হাদিসের উল্টা। মিন জালাবিবিহিন্না, জিলবাব মানে বড় চাদর, জিলবাব থেকে জালাবিবিহিন্না, তাদের বড় চাদর যেগুলো আছে সেই চাদর দ্বারা যেন তারা বক্ষদেশকে ঘুরে রাখে, টেনে দেয়। এটা হচ্ছে কি তাদের অভিজাত্যের প্রতীক, তার মধ্যেই রয়েছে পরিচয়। যালিকা আদনা আন ইউরাফনা, এটা হচ্ছে কি সুন্দর পরিচয়। ফালা ইউযাইন, তারা কোনোদিন অপর মানুষের সামনে লাঞ্ছিত হবে না, বেইজ্জত হবে না, অপদস্থ হবে না, দর্শিত হবে না, শুধু পর্দা না করার কারণে এই দর্শিত হয়। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া আলী লা তাতবি'in নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আমার আলী, তোমার হঠাৎ যদি এরকম কোনো মহিলাদের সামনে যদি চক্ষু চলে আসে, সেই চক্ষুটা তুমি তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো। ফাইন্না লাকাল উলা, তুমি প্রথমবার যে দেখেছো সেজন্য তুমি ক্ষমা, ওয়া লাইসাত লাকাল আখিরা, এবং তোমার দ্বিতীয় নজর তোমার জন্য ক্ষমা নাই। সেরকম আমরাও যদি রাস্তা দিয়ে হাঁটি, হাঁটার সময় কোনো মহিলার সামনে পড়ে গেছে, হঠাৎ আমার চোখের সামনে হয়ে গেল, দেখার সাথে সাথেই, দেখা মাত্রই আমরা চোখের নিচে নামে ফেলবো। লাভ কি? হাদিসের অনুসরণ হয়ে যাবে, আপনার গুনাহ হবে না। দেখে ফেলেছেন, ঠিক আছে, গুনাহ হবে না। ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার কিন্তু নজর দিবে না। দ্বিতীয়বার যদি আবার নজর দাও তাহলে খবর আছে, সাজা, ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলে দিন যে সমস্ত মুমিন রয়েছেন তারা যেন রাস্তায় হাঁটার সময় তাদের চক্ষুকে যেন অবনত করে দেয় এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দুটো জিনিস রাস্তায় হাঁটার সময়, সেখানে দুটি কথা বলেছেন, আরো অনেক লম্বা কথা আছে। রাস্তায় যখন আমরা হাঁটবো, চলাফেরা করব, তখন চক্ষু অবনতি করব, নিচের দিকে নামাই দেব, উপরের দিকে তুলব না। কোরআনের আইন হয়ে যাবে, অনুসরণ হয়ে যাবে, অনুকরণ হয়ে যাবে, কোরআন মানা হয়ে যাবে। আবার অপর আয়াতে বলেছেন, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। শুধু মুমিন নয়, মুমিনাতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মুমিনাত, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা তখন তোমাদের নজরকে নিচের দিকে রেখে দিবা এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। সেখানেও আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। কি বোঝা গেল? পর্দা এমন একটা জিনিস
চোখের দ্বারা প্রথমে গুনাহে সাজ্জিত হয় জানাল আইনুন নজর, সেটা একটি কি জানা, চোখে যে দেখা সেটা একটি কি জানা। গুনাহ থেকে সবাই বাঁচতে পারে না, তো সবাই পতিত হয়ে যায় এই কারণে। সেজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো নিজের চোখকে নিচের দিকে রাখবো, লজ্জাস্থানকে হেফাজত করবো, নিচের দিকে চেয়ে চেয়ে ডান পাশে চলে 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 যাব, ডান পাশে হইয়া আস্তে আস্তে কি ধীরে ধীরে চলে যাব। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আবার কি বলেছেন দেখেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর কি করেছেন, এই আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি নিজের যে সমস্ত মেয়ে রয়েছেন, আপনাদের যেগুলা কি রয়েছেন, আওরাত রয়েছেন, মহিলা রয়েছেন, তাদেরকে তোমরা একটু বলে দাও, যে সমস্ত নবীদের নারীরা রয়েছেন তারা অন্য নারীদের মতো নয়, যদিও তোমরা আল্লাহকে ভয় করো তবে ফরফরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারিমা অবতীর্ণ হয়েছেন। নিজের যে সমস্ত আওরাত রয়েছেন, মহিলা রয়েছেন, তাদের উপর এই আয়াত কারিমাটি কি হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। হে নবীর নারীরা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না, তোমরা আল্লাহকে ভয় করো যদি, ফালা তাখদা'না বিল কওল, হ্যাঁ যদিও কথা বলতে হয় কোনো মানুষের সাথে অনেক লম্বা কথা না কেন, তখন তাদের সাথে কোমল আচরণ করো না, নরমভাবে কথা বলো না। নরমভাবে এখন আমরা কথা বলে থাকি সমাজের মধ্যে। কোনো মানুষ যদি আসে, ভাই কেমন আছেন, ভালো আছেন, আপনি, আপনাকে দেখা যাচ্ছে অনেকদিন হচ্ছে, এই যে সুন্দর সাবলীল ভাষা দিয়ে কথা বলি, তার মনটা যেন গলে যায়, সেটা হচ্ছে কি ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ তাআলা বলতেছেন এইটার কারণে, এই কথাগুলির কারণে তার অন্তরের মধ্যে একটি রোগ সৃষ্টি হয়, একটি ব্যাধি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? যারা পুরুষ রয়েছেন তারা বুঝতে পারে। মহিলাদের সাথে, পরপুরুষের সাথে যখন কথা বলা হয় তখন তাদের সাথে কি, তাদের আনন্দ কিরকম মজা হয়, তারাই কি বুঝে গেল। স্বামী স্ত্রীর সাথে কথা বলে মজা পায়, তার চাইতে গুনাহের কাজের মধ্যে আরো বেশি মজা পেয়ে থাকেন। সেটা হচ্ছে কি শয়তান থাকেন তৃতীয় জন আরেকজন, সেই জন্য তৃতীয় ওয়াসওয়াসার কারণে তার মধ্যে আরো বেশি কি থাকে, স্বাদ থাকে বেশি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তার অন্তরের মধ্যে একটি ব্যাধি সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হবে? কি সুন্দর কথা, সেরকম আমি যদি বিবাহ করতে পারতাম, অনেক অনেক যা কিছু আছে আর কি, এগুলো তো এখানে বলার আসলে কথাই নয়। আল্লাহ তাআলা বলছেন একটি রোগ সৃষ্টি হয়ে যায়। এই রোগের কারণে হয়তো সে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে। ওয়াকুলনা কওলাম মা'রুফা, তাদের সাথে তোমরা এরকম কোমল আচরণ করো না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সমস্ত মহিলা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মহিলারা, তোমরা ঘরের মধ্যে তোমাদের বাসস্থান হচ্ছে কি ঘর, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলিয়া যুগের মধ্যে যে সমস্ত মহিলারা উলঙ্গ বেরিয়ে যেত, সেরকম তোমরা বেরিও না।
জাহিলি যুগের মধ্যে অনেক মহিলারা অবাধ মেলামেশা, তাদের কোনো কাপড় চাপড় সেরকম নাই, হিজাব নাই, পর্দা নেই, চলে যেতেন। সেরকম তোমরা যেও না। তোমাদের বাসস্থান, তোমাদের কর্মস্থল হচ্ছে কোথায়? ঘরের মধ্যে। ঘরের মধ্যে কর্মস্থল, সেখানে থাকো। আর পুরুষদের কাজ হচ্ছে কি বাইরে, তারা বাইরে থাকবে। আর যদি মহিলাদের কাজ যদি বাইরে হতো, তাহলে তাদের নামাজও বাইরে পড়ার জন্য আদেশ করতেন। আল্লাহ তাআলা সেরকম সুযোগ দেন নাই, তাদের সুযোগ দিয়েছেন। কত সুন্দর দেখেন, কোনো মানুষ যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে যে সওয়াব পাবে, অনুরূপভাবে একজন মহিলা তার ঘরের মধ্যে বসে ওই পুরুষের মতো সওয়াব পেয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। তাহলে তাদের আর বাইরে যাওয়ার দরকার কি? সেই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ঘরের মধ্যে কি করো, অবস্থান করো। তাদের সুনিশ্চিত নিরাপত্তার জন্য ঘরের মধ্যে থাকার জন্য আদেশ করেছেন। এবার আমরা কি বোঝা গেল এই কথাগুলি থেকে? আল্লাহ তাআলা যে এই সমস্ত আয়াত কারিমা তেলাওয়াত করে নবীর উপর কি করে নাযিল করে আমাদেরকে বলে দিয়েছেন মহিলাদের এইভাবে থাকা দরকার আর পুরুষদের এইভাবে থাকা দরকার, সবগুলি খুলে বলে দিয়েছেন। মুসলিম মহিলাদের পোশাকের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন তেমন পোশাক পরা যায় না। মুসলিম মহিলাদের পোশাকের বৈশিষ্ট্য হচ্ছে কি চারটি। কয়টি? চারটি। একটি হচ্ছে কি সতর আবৃত্তি করা, সতর ঢেকে রাখা, এটা হচ্ছে কি পোশাকের বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, তারা কাপড় পরবে ঢিলা ঢালা, টাইট ফিট পরবে না। এখন তো বর্তমানে দেখা যায় একদম টাইট ফিট, গুনাহের কাজ। ঢিলা ঢালা পড়তে হবে। দ্বিতীয় নম্বর, অমুসলিম এবং পাপীদের পোশাকের অনুরূপ তারা কি করতে পারবে না, পোশাক পরতে পারবে না, সেটা বর্জন করবে। চতুর্থ নম্বর হচ্ছে কি নারী পুরুষের পোশাকের মধ্যে স্বতন্ত্র, তার মানে পুরুষের পোশাক আলাদা, মহিলাদের পোশাক আলাদা। অনেকে আছে পুরুষের পোশাক মহিলারা পরে থাকেন, আবার মহিলার পোশাক পুরুষেরা পরে থাকেন, আছে না সেরকম? মার্কেটের মধ্যে গিয়ে দেখেন না, চিটাং গিয়ে দেখেন, ঢাকায় যেতে হবে না, চিটাং না গেলেও চলে। এখন আমিরাবাদে গিয়ে দেখেন, চকরিয়া গিয়ে দেখেন, ঈদগাহের মধ্যে গিয়ে দেখেন, এমন এমন কতগুলো জায়গা আছে যে জায়গার মধ্যে পুরুষদের পোশাক মহিলারা পরে থাকেন। হাফ পোশাক কিভাবে করতে হয়, লজ্জা লাগে না? লজ্জা শরম কিছু নাই তো। এগুলো হচ্ছে কি ইমানের দুর্বলতা, ইমান চলে যাচ্ছে, এভাবে কেড়ে নিয়ে যাচ্ছে শয়তান। সেজন্য এই ঘটনাগুলির মধ্যে দিয়ে উলঙ্গ যে সমস্ত মানুষেরা থাকবে তাদের জন্য জাহান্নামের শাস্তি পেতে থাকতে হবে। উলঙ্গ হচ্ছে কি তিন প্রকার। এক নম্বর হচ্ছে কি কাপড়বিহীন, যাদের কাপড় নাই, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কাপড় আছে, কাপড় নাই, সেটা উলঙ্গ, তার কোনো গুনাই নেই। কতগুলো মানুষ যদি সেরকম থাকে লজ্জায় বিভোর হয়ে যাবে, কেউ সামনে আর আসবে না। তাহলে উলঙ্গ হচ্ছে কি একটি কাপড় ছাড়া মানুষ, কাপড় না থাকলে যেরকম উলঙ্গ হয়ে যায় সেরকম একটি এক প্রকার। দ্বিতীয় নম্বর হচ্ছে কি কাপড় আছে কিন্তু এমন পাতলা যা কিছু সবগুলো ভিতরে দেখা যায়। অনেক মহিলা আছে দেখেন মার্কেটের মধ্যে গিয়ে যেটা একদম পাতলা সেটাই কিনে নিয়ে আসবে। যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য আপনার স্ত্রীর জন্য, আপনার স্বামীর জন্য রাখবেন, পুরুষদের জন্য কেন? আবার অনেক মহিলা আছে সেরকম কি ওই পুরুষদের জন্য দেখাবার জন্য, বাহিরের পুরুষ পুরুষদের দেখাবার জন্য এই সমস্ত কাপড় পরে থাকেন। উলঙ্গ তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে কি কাপড়বিহীন উলঙ্গ। দ্বিতীয় কাপড় হচ্ছে কি যে কাপড় পরে সারা শরীর কি আছে নাই সবগুলা দেখা যায়, এমন পাতলা কাপড়।
আবার আরেকটি কাপড় আছে মোটা কাপড়। মোটা কাপড় পরছে ঠিক আছে, কিন্তু এমন টাইট ফিট, যে সমস্ত টাইট ফিট কাপড় পরার কারণে আপনার শরীরের উঁচু নিচু সব গোলা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি এক প্রকার উলঙ্গ। এই 3 প্রকার উলঙ্গ। এরকম কাপড় পরা যাবে না। মুসলমানরা কিভাবে এরকম কাপড় পরে? এগুলো হচ্ছে কি হারাম, পরা যাবে না। তাহলে আমাদের সতীত্বর জন্য আমরা এমন কাপড় পরব যে কাপড়গুলি সতরও থাকবে, আবার ঢিলা ঢালাও কি থাকবে। সতরও থাকবে, আবার কিও থাকবে, ঢিলা ঢালাও থাকবে। একদম টাইট ফিট হওয়া যাবে না। আবার যে সমস্ত অমুসলিমরা রয়েছেন, তারা যেরকম কাপড় পরে সেরকম কাপড় থেকে বিরত থাকতে হবে। তাদের থেকে দেখে দেখে আমরা কাপড় একটা ঘরের মধ্যে নিয়ে আসি, সেটা থেকে আরেকজন, সেটা থেকে আরেকজন, সেটা থেকে আরেকজন। কি আশ্চর্য! ইসলামের মধ্যে সেরকম নাই। মুসলমানদের একটা আভিজাত্যের একটা প্রতীক রয়েছেন। মুসলিমরা যেভাবে একটা কি করবে, সুন্দরভাবে থাকবে, যে কাপড় পরে সেরকম কাপড়েই পরতে হবে। অমুসলিমরা কাপড় পরে অমুসলিমদের থেকে দেখে দেখে আমরা কি করে থাকি, কাপড় পরে থাকি, সেরকম পরা যাবে না। অনুরূপভাবে নারীদের পোশাক পুরুষ, পুরুষদের পোশাক নারী, সেরকমও কি করা যাবে না, পরা যাবে না। 4 পর্যায়ের কি রয়েছে? মহিলাদের চতর রয়েছে। মহিলাদের সতর কোনো মানুষই দেখতে পাবে না একদম। হ্যাঁ, স্বামীরা কিন্তু দেখতে পারবে। এদের জন্য রয়েছে হালাল। কোরআনে কারিমের মধ্যে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা হচ্ছে কি পুরুষদের জন্য কাপড়, আবার পুরুষরা হচ্ছে কি মহিলার জন্য কাপড়। তার মানে যার স্বামী স্ত্রী উভয় সুন্দরভাবে মিলেমিশে করে থাকবে, তার মধ্যে কোনো দ্বিতীয় গুনাহ কি হবে না, অর্পিত হবে না। স্বামী স্ত্রী ঠিক থাকে, আর সেই পুরুষ বাইরে গিয়ে কোনোদিন গুনাহ করবেন না। তাহলে হিজাব ডেকে রাখে, যেরকম গুনাহ থেকে মুক্ত পাওয়া যায়, তার স্বামীর উপর কি হয়ে রাজি হয়ে সে মহিলাটি কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হয় না। সেজন্য মহিলা স্বামীর জন্য আর স্বামী মহিলাদের জন্য এটা কি জায়েজ। আবার আরেকটি শর্ত রয়েছে অন্যান্য মহিলাদের জন্য, অর্থাৎ অমুসলিমদের সামনে মুসলিম মহিলা কতটুকু কি তাদের কাপড় খোলা যাবে, সেটাও বলে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াহিল্লু লিইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়ানজুরা ইলা আওরাতিহা ইল্লা আহলি মিল্লাহ। অমুসলিমদের সামনে মুসলিম মহিলারা যেমন তেমন করে খুলতে পারবে না। শুধু মুসলিমদের সামনে মুসলিম মহিলারা নিজের কাপড় কি করতে পারবে, মাথার কাপড় ফেলতে পারবে, যতটুকু হাতের কাপড় ফেলতে পারবে, মাথার কাপড় ফেলতে পারবে। অমুসলিম মহিলাদের সামনে ততটুকু খুলতে পারবে না, তাদের জন্য বৈধ নয়। পুরুষদের অনুযায়ী সতর, মহিলাদের অনুযায়ী সতর। পুরুষদের সতর হচ্ছে কি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই বাকি অংশগুলা দেখা যাবে। যে কথাগুলি বলেছি, অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই সমস্ত জায়গায় কি দেখতে কেউ পারবে না। কোনো মহিলা তো দেখতে পারবে না, পুরুষের জন্য কি দেখতে পারবে না। আর মহিলাদের সতর হচ্ছে কি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কেউ দেখতে পারবে না। হ্যাঁ, মুসলিম মহিলারা যদি থাকে সেখানে তার মাথার কাপড় পড়ে গেলে সেখানে আর কোনো সমস্যা নেই, সেটা বলেছেন। আবার রক্ত সম্পর্কীয় কতগুলো মানুষ রয়েছেন, তাদের সামনেও সেরকম কি করা যায়, মাথার কাপড় ফেলানো যায়। ওই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা জায়েজ নাই, বিবাহ করা জায়েজ নাই, নিজের ভাই, নিজের বোন, ভাই বোন, এদের মধ্যে বিবাহ করা কি নাই, জায়েজ নাই। তাদের সামনে হাতের কাপড় পরে যেতে পারবে, সমস্যা নাই, এগুলো হরমত।
এগুলো তো হারাম। তার সামনে কাপড় পরে দেওয়া, মাথার কাপড় পরে দেওয়া, এটা জায়েজ। কেননা সে বিবাহ করতে পারবে না, সেই জন্য তাদের জন্য হারাম, সেজন্য সে তার সামনে কি ওই মাথার কাপড় পরে যেতে পারবে, এটা সমস্যা নেই। কিন্তু আত্মীয় ব্যতীত অন্য কোনো মহিলাদের সামনে এরকম খোলা যাবে না। এই 4 পর্যায়ের সতর এগুলো বুঝতে হবে আগে। এরপর উলঙ্গ কত প্রকার, কি জিনিস, এগুলো বুঝতে হবে। এবং আমরা হাঁটাবো, চলাফেরার সময়, হ্যাঁ, কথাবার্তা বলার সময় এগুলো আমাদের নজর রাখতে হবে। কোনো পরপুরুষ আমার কণ্ঠ শুনতেছে কিনা, হয় গুনাহ হয়ে যাচ্ছে কিনা, এগুলো আগে ভেবে চিন্তা করে আমাদের কি করতে হবে, কথা বলতে হবে। এক কথাই আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, যখন ঘর থেকে বের হব, তখন আমাদের চক্ষু নিচের দিকে অবনত করব। কোনো মানুষদের সাথে কথা বলবো না। ফোন করে রিক্সাকে রেখে নিয়ে এসেছি, রিক্সাওয়ালা কেমন আছেন, রিক্সার উপর উঠে যত ধরনের কথা আছে সবগুলো বলে ফেলে, আশ্চর্য ধরনের কথা। এটা মানুষ? সে একজন রিক্সাওয়ালা, আরো একজন পরপুরুষ মহিলা, মহিলা, তার সাথে এমনভাবে কথা বলতেছে যেন ভাই বোনের কথা বলতেছে, সব কথা বলে দিয়ে বলছে। হাজার হাজার এরকম আছে মানুষ। সেরকম রাস্তা দিয়ে যখন হাঁটি, একজন তালতা ভাইকে দেখলো, বাস তার সাথে কথা বলতে বলতে শেষ। এক কথাই কোনো মহিলা রাস্তার মধ্যে গিয়ে সেরকম কথা বলার তো দূরের কথা, চক্ষু পর্যন্ত উপরের দিকে তুলতে পারবে না, কোরআন হাদিসের অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পর্দা বুঝে শুনে আমল করার তৌফিক দান করো। এই সমস্ত পর্দাগুলো যদি আমরা না বুঝি, আমরা মনে করবো শুধু কি এই একটা ফাটিসিন দিয়ে দেবো, তো পর্দা একটা দিয়ে দিলাম, কিন্তু ভিতরে কথা বলতেছে যা কিছু, রান্না বান্না যা করতেছে, এদিকে মেহমান যারা আসছে তারা সবগুলো শুনতে পাচ্ছে। এরকম আসলে নেই, এগুলো গুনাহ। এগুলোর থেকে আমাদের বাঁচতে হবে। এগুলো থেকে বাঁচার উপায় শুধু আমাদের উপর, এটা এই আয়াতে কারিমা অবতীর্ণ করে নিত, নবীর উপর, নবীদের যে সমস্ত মহিলা রয়েছেন, স্ত্রী রয়েছেন, তাদেরকে এই কথাগুলি বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।